হ্যালো, নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। ঝুমুর হেলদি এসেলে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এটা হলো শিলান মাছের মাথা। আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। তো আমি শিলান মাছের মাথা আলু দিয়ে ঝোল রান্না করব। তার জন্য পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে মাথাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এর জন্য কি কি মশলা লাগবে দেখে নিন। পেঁয়াজ, রসুন, আদা আর আর দেব কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা পাকা লঙ্কা থাকে সেগুলো আমি বেটে দেবো। এখানে লবণ হলুদ মাখিয়ে মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে একটা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি তারপরে মাছের মাথাগুলো এক এক করে সুন্দর করে লাল লাল করে কড়া করে ভেজে নেব। তো দেখুন, এটা আমি মাছের মাথা দিয়ে দিয়েছি। এবার এইগুলো কিন্তু ফাটে ঢেকে ঢেকে ভাজতে হবে আস্তে আস্তে। আঁশ ছাড়া মাছ তো এই জন্য খুব ফাটে। তো আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার তুলে নেব। এই একইভাবে আমি সব মাথাগুলো খুব সুন্দর করে লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে। কড়া করে না ভাজলে কিন্তু এটার থেকে গন্ধ আসবে, ভালো লাগবে না খেতে। তো লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি আমি। এই দেখুন, তুলে নিচ্ছি। তো এখন বাকি মাথাগুলো আমি এক এক করে ভেজে নেব সবগুলো। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে রান্নার নোটিফিকেশন, ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি এই মাছগুলো কাটাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো আপনারা কারা কারা মাছের মাথা এই কাটা চচ্চড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো মাছের থেকে এগুলো খেতেই বেশি ভালো লাগে। তো আমার মতো কারা কারা আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো এই যে আমি এক এক করে সব মাথা আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেগুলো লবণ হলুদ মাখিয়ে এবার ভেজে নেবো। এই যে দেখুন, সব মাথা কিন্তু এখানে আমি সব মাথাগুলোই ভেজে নিয়েছি, হয়ে গেছে ভাজা। এবার এই তেল আছে, এবার এই তেলে আমি আলুগুলো কড়া করে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো লবণ হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি মশলাটাও বেটে নিয়েছি। তো আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করে নেব। তো আলুগুলো হয়ে গেছে ভাজা ম্যাক্সিমাম, আর একটু সামান্য ভেজে তারপরে তুলে নেব। তা আলুগুলো কড়া করে ভাজলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। আলুগুলো মাছের কাটার মতো কিন্তু আলুগুলো খেতেও ভালো লাগবে। এবার আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে বেটে রাখা মশলাগুলো আমি এখন দিয়ে দেবো। তার আগে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। তো আমি কুচনো পেঁয়াজটা কিন্তু দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজ ছাড়া শুধু জিরে বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়েও করা যায়। তো পেঁয়াজটা না দিলেও অনেক সময়, আবার যদি কেউ রসুন খেতে পছন্দ না করেন তাহলে রসুন না দিলেও হবে। সামান্য অল্প মশলা দিয়েও রান্নাটা করলে কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে। তো আমি পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম লঙ্কা বাটা আর আদা রসুন বাটা, আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি বাটিতে একটু গুলে রেখেছি, ওইটাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে মশলাটা একটু ভালো করে কষাতে হবে। সামান্য জল দিয়ে এটা আমি হলুদের গুঁড়ি আর জিরে ধনে বাটাটা গুলে রেখেছিলাম, বাটিতে গুঁড়ো ছিল ওই জন্য গুঁড়ো মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম। এবার আর একটু সামান্য জল দিয়ে দিয়েছি। এবার এটা একটু কষাতে হবে। ভালো করে কষানো হলে তেল ছেড়ে দিলে
তারপরে বুঝবেন যে কষানো হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে আমি কষাবো সামান্য কিছু সময়। তো হয়ে গেছে কষানো। এবার আমি ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে আলুগুলো মশলার সাথে একটু সামান্য ভাজা ভাজা করে নেব। দেখুন সব আলুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আমি কিন্তু ভাজা ভাজা করে নেব একটু। আলু ভাজা ভাজা হয়ে গেলে এবার পরিমাণ মতো ঝোলের জন্য আমি জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার ঢেকে দেবো আমি। জল ফুটে উঠলে কিন্তু আর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি মাছের এই ভেজে রাখা কাঁটাগুলো আমি দিয়ে দিলাম। এবার কিন্তু আলু সিদ্ধ হলে তরকারিটা সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এই যে নামিয়ে নিয়েছি। কেমন লাগলো পুরো রান্নাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।